আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে ভিডিওটি হলো একটি বাথরুম নিয়ে আলোচনা করব। যারা এখনও বাথরুমের কাজ করাননি তারা অনেকেই ভাবতে পারেন যে একটি বাথরুমের গিজার সহ মিক্সচার লাইন করালে কত টাকা খরচ হতে পারে, তো কীভাবে কাজ করালে ভালো হবে। তো আজকে ভিডিওতে সম্পূর্ণ তাদের জন্য। তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা ডিজাইন করে আপনারা একটি বাথরুমের কাজ করাতে পারবেন। তো আর কত টাকা খরচ হবে সম্পূর্ণ মাল এবং ফিটিং সহ আপনাদের বলে দেব। তো একটি বাথরুমের মধ্যে গিজার সহ কত টাকা খরচ হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাথরুম আমরা কাজ করে নিয়েছি আগেই। তো এই বাথরুমটার মাঝে কত টাকা খরচ হয়েছে গিজার সহ, আর কীভাবে লাইনগুলো গরম পানি লাইনগুলো ইনপুট আউটপুট হয়েছে আর সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই বাথরুমটা কিন্তু প্রথমত ওপেন করা ছিল। তো আমরা কিন্তু এখানে মাঝে শুধু গরম পানি লাইন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটি বাট মিক্সারের মাধ্যমে। তো গরম পানি লাইনে আমরা কিন্তু যে গিজারটা বসাচ্ছি সেটা কিন্তু 40 লিটার গিজার, 40 লিটার পানি আসবে। সেটা মাঝে কীভাবে গরম করে কীভাবে আসে পানিটা সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, প্রথমত দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে একটি টেপের লাইন ছিল, তো এখানে কিন্তু আগে যে পাইপটি এই দেখতে পাচ্ছেন নীল পাইপটি, যে টেপ পাইপটি ছিল সেট পাইপে একটা টেপ ছিল, সেই টেপটা আমরা খুলে নিয়ে এখানে যে বাট মিক্সারের এই লাইনটা আমরা সেট আপ করে নিয়েছি। তো আমরা যে গরম পানি লাইনটা আনছি এই টেপ থেকে এটার পাশাপাশি যে আমরা দেখতে পাচ্ছেন সিবিবিসি যে পাইপটা আনছি গরম পানির জন্য, সেটা দূরত্ব আমরা রাখছি হলো 7 ইঞ্চি। আর নিচ থেকে দেখতে পাচ্ছেন আমরা 2 ফুট রাখছি, যেহেতু এটা আগের বাথরুম ছিল আমরা আর বেশি উঁচাইতে পারি নাই। তো এই বাথ মিক্সচারটি কত টাকা হয়েছে আমাদের, এই বাথ মিক্সচারটি হয়েছে আমাদের হইলে প্রায় 3000 টাকা, 3500 টাকা। তো এটা রোজা কোম্পানির। তারপর দেখতে পাচ্ছেন আমরা এদিকে লাইন নিয়ে আমরা গিজারের দ্বারা লাইনটা রাখছি। গিজারের লাইনে একটা লিঙ্ক পাইপের মাধ্যমে আমরা কিন্তু গরম পানিটা আমরা কিন্তু আউট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই গিজারের মাধ্যমে এঙ্গেলস্টকের মাধ্যমে আমরা কিন্তু লাইনগুলো আউট করে নিয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, একটি বাথরুম কীভাবে আপনারা গিজার ফিটিং করবেন আর গিজারের মাধ্যমে কীভাবে লাইনগুলো কোন দিকে লাইন ঢুকবে আর কোন দিকে আউট করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন প্রথমত আমরা যে লাইনগুলো করছি সেটা আমরা একটা 6 পিনের মাধ্যমে আমরা এখানে পাওয়ার একটা সুইচ দেখতে পাচ্ছেন দ্বারা দিয়েছি, চ্যানেল দিয়ে ওপেন দিয়ে করে নিয়েছি। তারপর পাশাপাশি দেখতে পাচ্ছেন গরম পানি যে পিসিবিপিসি আমরা একটা বেসিনের মাঝে লাইন, বেসিনের জন্য একটা লাইন রাখছি যাতে গরম পানি আমাদের সেট আপ হয়। তো আমাদের গিজারটা কতটুকু হয়েছে, তো প্রথম আপনাদের লাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি গিজারের মধ্যে আমরা কীভাবে লাইন নিলাম। তো প্রথমত দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এখানে যে আমরা এই আগে যে ওয়ারিংটা করা ছিল টেট পাইপ দিয়ে, সেখান থেকে আমরা লাইন নিয়ে নিয়েছি প্রায় গিজারের দ্বারে। তো গিজারের পানিটা ঢোকার আগে আমরা একটি ফিল্টার দিয়েছি, দেখতে পাচ্ছেন ফিল্টার হয়ে কিন্তু গিজারের মাঝে পানিটা ঢুকবে। তো সেটাও আমরা এঙ্গেলস্টকের মাধ্যমে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নীলের মাঝে যে লাল ছিল, লাল থেকে যে নীলটা ছিল নীলে দিয়ে কিন্তু পানি ঢুকবে আর লালটা কিন্তু বার হয়ে গরম হয়ে যাবে। কিন্তু যে নীলটার মাঝে আমরা কিন্তু একটা প্রেশার বাল্ব সেট আপ করে নিয়েছি, যাতে আমরা পানিটা লিঙ্ক পাইপগুলো খুলে যাতে ব্রেক করে না করে এই গিজার থেকে। তো এই গিজারের দামটি হয়েছে আমাদের প্রায় 10,000 টাকা। তো এটা কিন্তু অটো সিস্টেম হবে, বেশি হিট হলে পানি গিজারটি বন্ধ হয়ে যাবে অটো, আর ঠান্ডা হলে আপনারা আবার অটো চালু করে নিতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা গিজার চালু করেন অথবা গিজার চালান, তো এটা কিন্তু বেশি আপনারা হয়তো বেশি গরম যেতটুকু আপনাদের গরম লাগে অতটুকু গরম করে নিয়ে আপনারা সুইচ বন্ধ করে নেবেন। সুইচ বন্ধ করলে আপনাদের কারেন্ট বিলটা একটু সেফটি হবে। তো প্রিয় বিয়াস দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা একটি গিজার লাইন করে নিয়েছি। তো এইভাবে প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমি একটু সিম্পল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি আপনাদের সামনে কী ধরনের ভিডিও নিয়ে হাজির হব, ইলেকট্রিক সাপ্লাই, স্যানিটারি, বিল্ডিং ওয়ারিং, হাউজের ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়ালের কাজ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সম্পূর্ণ